এই দেখো গাইস, তোমাদের সামনে সকালবেলা না এসে দুপুরবেলা এসে হাজির হলাম। ঠিক আছে, তার কারণ হচ্ছে সকালবেলা থেকে কাজের মধ্যে বিজি ছিলাম। সেন্টারের দিদি চলে এসেছিলো, তাদের সাথে গল্প করছিলাম, মানে বলছিল এটা সেটা করবে, ওইটা ওইটা। তো ওই সবই তোমাদের দাদাও বাড়িতেই ছিল। আমি যে এই রে কাজ সামনে এই যে, তখন দাদার সাথে যদি কিছু বলে দেয়, মানে যে এইটা ওইটা করবে, আমি যত খেতে নাটক করি ততই আমাকে খেতে হবে তোমাদের দাদার সামনে যদি বলে দেয় কেউ। তো সেটাই হলো, চলে এসেছিলো। তো এটা আমি খিচুড়ি চাপাচ্ছি, খিচুড়ি চাপিয়ে দিয়ে এতেই আলু দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। ওরে বাপরে, এক হাতে লাগানো যায় না, লেগে গেছে। থাক, ডিমে আছেই করি, চলো। ঘরটা কত কি করেছিস, নিয়ে পামোচাটা নিয়ে আয় তো। হ্যাঁ, একবার দাও, পোষণটা নিয়ে আসো। তো চলো গাইস, সেগুলো করে নিই। আর একটু কালকের ভিডিও পোস্ট হবে 2টোর সময়, সেই ভিডিওর এখন থাম্বনেল তৈরি করা হয়নি। থাম্বনেলটা তৈরি করে দিই, তারপরে আসবো পরে। চলো আসছি। দেখছো বন্ধুরা, ওরা হচ্ছে কাপড় গুছোচ্ছে, আর আমি এইদিকে দুধ ফুটাচ্ছি। দুধ ফুটিয়েই এসছে। আর এখানে হচ্ছে আলু ভাজি, রুটি করলাম। কারণ তোমরা দেখলে দিনের বেলা আমি করেছিলাম হচ্ছে, কী যেন করেছিলাম, খিচুড়ি। তো দেখো দুধগুলো ফুটেছে, আর এখানে আলু ভাজিটা হচ্ছে। ঠিক আছে, একটু একটু মশলা দিয়ে করেছি এই ভাজিটা। এটা দিয়ে রুটি খাওয়া হবে। আর এদিকে দুধ ফোটাচ্ছি। সারাদিন তোমাদের সামনে আসা হয়নি, সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসা হয়নি, কারণ আমি কোরআন শরীফ পড়তে বসেছিলাম, তো তার জন্য। যখন দেখতে পাওয়া যায় না আমার হাতে কিছু আছে, কিছু করছি, তখনই এই দুধ একদম উবলে চলে আসে, দেখছো। নালে একবার ভালো করে নড়িয়ে চড়িয়ে দিলে আর উবলায় না। দেখো, আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এদিকে ভাজিটা হয়ে গেলে ভালো। আর এখানে দেখো রুটি করলাম। কত গরম লাগছে, দাঁড়া, এখনই হয়ে যাবে। এই যে রুটি করলাম, এই দুটো থাক, বলে তো না। বাহ, ভেরি গুড। কি বললো বুঝতে পারলে গাইস তোমরা? বললো ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, আলু পটল ভাজা, খেতে ভারী মজা, মাই দুলুনি দোল দোল। একদম পরে পাক্কা আমার মেয়ে হয়ে গেছে, বুঝলে তো, এত বড় হয়ে গেছে। তো যাই হোক, সারাদিন তোমাদের সামনে আমি ভিডিওটা করিনি, তার জন্য সন্ধ্যেবেলা করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলবে। সন্ধ্যেবেলা আমি করছিলাম, পড়ছিলাম, তার জন্য। তো চলো, আমার এদিকে রান্না ফিনিশ হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা চলো তোমাদেরকে এক চোটে দেখাই। মারিয়াম হয়েছে গুছোনো? দাঁড়া, একটা জিনিস দেখাই।
বাবারে। চুড়ি কালকে পাপা নিয়ে এসেছিল, চুড়ি চুড়ি। হ্যাঁ, আমার এই চুড়িটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, তার জন্য আমি খুলে দিয়েছিলাম। যে কালার মাম্মি নাইটি পরেছে সেই কালার। ভাঙবে না, ভাঙবে না, রাখো মারিয়াম তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ সুন্দর কালার, যে কালার আমার নাইটি সেই কালার আছে এটা। তো এইটার নাম হচ্ছে পাখিজা চুড়ি। তোমাদের দাদা কালকে রাত্রিরে আমাকে এনে দিয়েছে, 5 ডজন এনে দিয়েছে। তো দেখো, এতে হাফ আছে, এতে হাফ, মানে এতে আড়াই, এতে আড়াই, 5 ডজন আছে। আমাকে সকালবেলা বললো পরুন কেন, আমি পরবো, পরে পরবো। তো আমার এই কালারটা কেমন হয়ে গেছিলো বলে আমি খুলে ফেলে দিয়েছিলাম, দুটো করে খালি পরে রয়েছি। তাই তোমাদের দাদাভাই হাত খালি দেখতে পেয়ে আবার গিয়ে নিয়ে এলো। ঠিক আছে, ওকে এত গরম হচ্ছে গাইস, কিছু বলার কথা না। তো যাই হোক, চলো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি চুড়ি দেখাতে দেখাতে। আর এই চুড়ির কালারটা কেমন হয়েছে বলবে। আর এই চুড়ির নাম হচ্ছে পাখিজা। ঠিক আছে, তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতন। ভিডিওটা আর বেশি ভালোভাবে করতে পারলাম না সারাদিন। তো যাই হোক চলো, শরীরটা তো রোজের ভালো থাকে না, সেই জন্য। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চলো, ভালো থেকো সবাই।